অনেককে বলতে শুনেছেন, আমিও শুনি এটা, যে চেষ্টা কর, সফলতা পাবি, সফল হবি তুই জীবনে। চেষ্টা না করলে হবে না। হ্যাঁ, এই কথাটা কিন্তু একদম সত্য। কিন্তু এই চেষ্টাটা আসে কোথায় থেকে? আপনি চাইলেই কি চেষ্টা করতে পারবেন? অনেক ব্যক্তি আছে চায় যে জীবনে অনেক বড় জায়গায় যাবে, কিন্তু সে ওই চেষ্টাটা বেশি দিন আর কন্টিনিউ করতে পারে না। কিছুদিন পরে বলে, ধুর ভাল লাগছে না, একটু শুই, একটু বসি, একটু মনোরঞ্জন করি, একটু গান শুনি, একটু সিনেমা দেখি বা একটু খেলাধুলা করি। এইভাবে না মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। তো চেষ্টা কর, কাউকে যদি বলা হয় সেটা শুনেই যে সে চেষ্টা করবে তার মানে নেই। তো জন্ম ছকে কিন্তু গ্রহগুলোর পজিশন দেখতে হবে। যে যে গ্রহ চেষ্টা করতে আমাদেরকে ইনফ্লুয়েন্স দেয়, সেই গ্রহগুলোকে স্ট্রং হতে হবে। সর্বপ্রথম মঙ্গল। মঙ্গল যদি ছকে স্ট্রং থাকে তাহলে সেই জাতক জাতিকা কারোর কথা শুনে নয়, নিজে থেকেই চেষ্টা করবে। যদি বুধ তার ভালো থাকে, বুদ্ধি খাটিয়ে এবং চেষ্টা করে সে সফলতা অর্জন করবেই করবে। তার সঙ্গে যদি লগ্ন ভাব যুক্ত থাকে, তার সঙ্গে যদি সপ্তম ভাব যুক্ত থাকে, তার সঙ্গে যদি চতুর্থ স্থান বা দশম স্থান যুক্ত থাকে, দশম ঘর, তাহলে তো সে চেষ্টা করবে এবং সফলতাও পাবে। শনিদেবের কৃপা দরকার তার জন্য। তো এরকম নয় যে সবাই চেষ্টা করলেই সফলতা পাবে। হ্যাঁ, 100% সফলতা তো চেষ্টার মাধ্যমেই আসে, চেষ্টা তো দরকার। কিন্তু সেই ব্যক্তি আদৌ চেষ্টা করবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, সে চেষ্টা অবশ্যই করবে যদি তার মঙ্গল ভালো থাকে, বুধ ভালো থাকে, এছাড়াও শনিদেবের কৃপা থাকে, আরও অনেক কিছু দেখার বিষয় রয়েছে। সেগুলো যদি ঠিকঠাক থাকে তবেই সে কিন্তু চেষ্টা করবে। তো এরকম না যে কোনো মানুষ যদি জীবনে সফলতা না পায়, তো এরকম একদম ভাববেন না যে সেই ব্যক্তি চেষ্টা করছে না বলে সফলতা পাচ্ছে না। হয়তো সে চেষ্টা চালিয়ে যাওয়ার একটা ইচ্ছা তার মধ্যে আছে, কিন্তু সে চেয়েও পারছে না, কারণ গ্রহগুলোই তাকে খারাপ ফল দিচ্ছে। তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু ভগবান বলুন, ঈশ্বর বলুন, পরমাত্মা বলুন বা গ্রহ নক্ষত্র বলুন, এরা আমাদেরকে পরীক্ষা নেয়। শনি খারাপ ফল দিয়ে দেখে যে এই ব্যক্তির মানে কতটা মনের শক্তি রয়েছে, দেখি কতটা খারাপ ফল সহ্য করতে পারে। যদি আপনি গ্রহের বিপরীতে গিয়ে নিজেকে কর্মের মাধ্যমে প্রমাণ করতে পারেন যে হ্যাঁ, আমি ক্যাপাবল, আমি আমার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, আমি পারবো এটা করতে, এটা যদি আপনার কর্মের মাধ্যমে আপনি প্রমাণ করতে পারেন, শত সমস্যার মধ্যে, শত ঝামেলার মধ্যে, শত বিপদের মধ্যে, তাহলে এমন সাকসেসফুল আপনি জীবনে হবেন একদিন যে গোটা বিশ্ব আপনাকে চিনবে। আজ অব্দি রেকর্ড আছে, কেউ সহজে কোটিপতি হয়নি, কেউ সহজে সাকসেসফুল হয়নি। তাদের জন্ম ছকে অনেক সমস্যা ছিল, সেই সমস্যা কাটিয়েও তারা কিন্তু লেগে পড়ে কর্ম করে গেছে, তবে গিয়ে তারা সাকসেসফুল হয়েছে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তো গ্রহ নক্ষত্র চেষ্টা করবে আপনাকে আটকানোর, আপনাকে ধরে রাখার, আপনার জীবনের সমস্যা দিয়ে। তবেই তো মানে আপনি একজন কি বলবো, সাকসেসফুল হতে পারবেন। তবেই তো আপনি সেই সাকসেস পাবার মতো যোগ্য। নিজেকে তো যোগ্যতা আছে নিজের, সেটা প্রমাণ করতে হবে। তো চেষ্টা চালিয়ে যান। হ্যাঁ, তার সঙ্গে রেমেডি আপনাদেরকে নিতে হবে। রেকটিফাই করুন জন্মছক, তাহলে খুব স্মুথ হবে জীবনটা। হুম। প্রচণ্ড কষ্ট করার বদলে কষ্ট একটু কম করতে হবে, তারপর সাকসেসফুল অবশ্যই হবেন। তো এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু একটু বুঝতে হবে আমাদেরকে। অনেক অভিভাবক অভিভাবিকা ভাবিকা কি করে, তাদের সন্তানদের উপরে খুব টর্চার করেন। আহ, বড় হয়ে যাওয়ার পরেও টর্চার করে যে কিরে সবাই চাকরি পাচ্ছে, তুই কেন পাচ্ছিস না, তোর মধ্যে সেই গুণটাই নেই, তুই অকম্মার ঢেকি, তুই এটা সেটা। তো এগুলো আমার মনে হয় না বলা উচিত। হ্যাঁ, শাসন করা উচিত, ছেলে এবং মেয়েদেরকে অবশ্যই শাসন করা উচিত, তবে সেটার একটা লিমিট যেন থাকে। এরকম যেন না ফিল করতে পারে তারা যে আমাদের জীবনে কেউ নেই, এই করে সুইসাইডও করতে পারে তারা। হ্যাঁ, আমি এটাও দেখেছি প্রচুর ছেলেমেয়েরা এরকম ভুল কাজ করে ফেলে বাবা মায়ের মানে নেগেটিভ কথাবার্তার জন্য। তো তাদের জন্মছক রেকটিফাই করতে হবে, তাদেরকে সাপোর্ট দিন, ভালোবাসা দিন, তারা একদিন সত্যিই করে দেখাতে পারবে। তাদের এই যে দেখুন, একটা সন্তানের জীবনে বাবা মাই সবথেকে আপন হয়, প্রিয়জন হয়। তো বাবা মার থেকে যদি কেউ প্রতিনিয়ত নেগেটিভ কথাবার্তা শুনতে থাকে, প্রতিনিয়ত একই বাজে ভাষা শুনতে থাকে, তাহলে বাচ্চাগুলোরও তো একটু কষ্ট হয়, তাই না? এটা তো বুঝতে হবে। তো একটু ভালোবেসে বোঝান তাদেরকে, দেখবেন সবাই সাকসেসফুল হবে। চাকরি তো পেতেই হবে। সারা জীবন তো আর বেকার বসে থাকা যায় না। চাকরি পেতে হবে, ইনকাম করতে হবে। তার সময় না আসলে কোনোদিন সন্তানরা চাকরি পাবে না।
তার ছক যদি রেকটিফাই না করা হয় তাহলে সহজে চাকরি পাওয়া যায়। তো এই ব্যাপারগুলো আমি কেন বলছি, জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম যে সবার মনে এই যে চেষ্টা করব ভাবটা আসে না চট করে। এগুলোর জন্য গ্রহ নক্ষত্রও কিছুটা দায়ী। হ্যাঁ, তবে তাও আমাদেরকে চেষ্টা করতে হবে শত প্রতিকূলতা পেরিয়ে একটা ভালো জায়গায় যাওয়ার। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আমি যেটা বোঝাতে চাইলাম আশা করি আপনারা বুঝেছেন। মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।